হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং সকলকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। সো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে এটাই যে তোমরা হচ্ছে আমার RS200 বাইকটা দেখেছো, যেটা আমি নতুন কিনেছি চ্যানেলে। আমার হচ্ছে আর একটা বাইক আছে, কিন্তু এই চ্যানেলের ওপরে সেরকম ভিডিও নেই বাইকটার ওপরে। তখন আমি ইউটিউব শুরুও করিনি যখন আমি কিনেছি। তো এটা হচ্ছে আমার সেই বেবি, এই যে ইয়ামাহা স্যালুটো। ঠিক আছে, একটা ওয়াক অ্যারাউন্ড করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সো এই গাড়িটা হচ্ছে ইয়ামাহার তরফ থেকে ডিসকন্টিনিউ হয়ে গেছে অনেক দিন আগেই, বাট আমি কিনেছি এটা 2019-এর লাস্ট এবং 2020-র প্রথমের দিকে। আমার ঠিকঠাক মনে পড়ছে না, বাট 2019-20 মধ্যেই কনফার্ম। ঠিক আছে, তো আমি তখন স্কুলে পড়তাম, 12তে ছিলাম। আমি চাইছিলাম তখন একটা 125cc বাইক হোক আমার কাছে, এবং হচ্ছে মাইলেজেও বেস্ট হোক, এবং ইয়ামাহার ইঞ্জিন তো বলতেই হবে না। ইয়ামাহা আজও এত বছর হয়ে গেছে, গাড়িটা একটু কোনো সাউন্ড নেই, কিছু নেই। আমি ব্যাঙ্গালোরে কতবার গাড়িটা রেখে এখানে ঘরে রেখে গেছি, সেই প্রথম দিন যেমন কিনেছিলাম সেরকমই, একটুও কিছু চেঞ্জেস নেই। না ইঞ্জিনে কোনো সাউন্ড চেঞ্জেস আছে, না স্মুথনেস নিয়ে কোনো কম্প্রোমাইজ। ভাই এটা ইয়ামাহার তরফ থেকে 125cc একটা লেজেন্ড বাইক বের করেছিল। আসলে আমি যখন বাইকটা কিনতে যাই তখন আমার প্ল্যানিং ছিল কি FZ নেব, বাট FZ 150cc বাইক ছিল এবং ওর দামটা একটু হাই ছিল, এবং আমি তখন স্কুলে পড়তাম, তো FZ আমার বাড়ি থেকে অ্যালাউ করেনি। তো তাই জন্য আমি এই বাইকটা নিয়েছিলাম। তার আগে আমার কাছে ছিল কারিশমা, যেটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। হিরো হন্ডার সাথে কোলাব করা একটা কারিশমা 2010-এর বাইক ছিল আমার কাছে, সেটা আমি সেকেন্ড হ্যান্ড বিক্রি করে দিই, তারপরে এটা নিয়ে যাবো। তো ভাই কী বলবো, এই বাইকটা হচ্ছে সেই লেজেন্ড বাইক ভাই, ইয়ামাহার তরফ থেকে। এটা পুরোপুরি লেজেন্ড বাইক ভাই, এক তরফ থেকে বলতে পারো জীবনের এটা আমার সেকেন্ড বাইক। বাট একদম যত টাকা আমি ইনভেস্ট করেছি ভাই, তত টাকা হচ্ছে আমার কী বলবো উসুল হয়ে গেছে ভাই। এই বাইকটা হচ্ছে নিয়ে আমি অনেক রাইড করেছি। আমি উড়িষ্যাও গেছি, তখন আমি ইউটিউব করতাম না। আমি এই বাইকটা নিয়ে উড়িষ্যা, ঝাড়খণ্ড সব জায়গায় গেছি। ঠিক আছে, একটুও কোথাও কোনো দিন প্রবলেম হয়নি। এবং আমি শুধু ভাবি যে এই বাইকটা কেন ইয়ামাহা ডিসকন্টিনিউ করলো। এটা খুবই ভালো বাইক একটা। ঠিক আছে, তো গাইজ আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী গাড়িটার মধ্যে আমি মডিফিকেশান করেছি। যেমন হচ্ছে যে এইটা আমি র্যাপ করিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু কালার না, ঠিক আছে, এটা র্যাপ। এখানটায় র্যাপ করিয়েছি, এই যে অবভিয়াসলি আমার নাম। আমার প্রত্যেকটা গাড়িতে আমার নাম লেখানোর অনেক শখ। আর এই যে ট্যাঙ্ক প্যাডটা লাগিয়েছি, ট্যাঙ্ক প্যাডটা অনেক পুরনো হয়ে গেছে, বাট ট্যাঙ্ক প্যাডটা লাগিয়েছি। লাদাখের ফ্ল্যাগ লাগিয়েছি। এখানে VR46 স্টিকারটা আসলে নষ্ট হয়ে গেছে, অনেক দিন লাগিয়েছি তো ওই কারণে, ফার্স্ট লাগিয়েছিলাম, তাই জন্য এইটা এই স্টিকারগুলো লাগানোরও একটা ব্লগ আছে আমার। ওটাই হয়তো এই চ্যানেলের ফার্স্ট ব্লগ এই বাইকটা নিয়ে, আমার ঠিক মনে পড়ছে না, বাট এটা একটা ব্লগ আমি বানিয়েছি। এইটা ইন্দ্রজিৎটা তো আমি এসে লিখালাম এখন। ঠিক আছে, শুধুমাত্র স্কুটিটাতেই আমার যেটা অ্যাক্টিভা ছিল আমার কাছে, সেটার মধ্যে ইন্দ্রজিৎটা লেখানো হয়নি। আর সেরকম কিছু মডিফিকেশান নেই। গাড়িটা মডিফিকেশান করার দরকার নেই, মডিফিকেশান ছাড়াই গাড়িটা এত সুন্দর, এই গাড়িটার মধ্যে কোনো মডিফিকেশান করার দরকারই নেই। আর আমি তোমাদেরকে গাড়িটার একবার সাউন্ড শুনিয়ে দেবো, জাস্ট শুধু শোনো তোমরা। জানি না ইন ফিউচারে কোনো দিন ইয়ামাহা আবার এই গাড়িটা বের করবে কি না, বাট আই ডোন্ট নো। বাট বের করলে এই স্যালুটোর যেই ফ্যান বেসটা আছে, আই থিঙ্ক আবার তারা লেটেস্ট মডেলটা কেনা পছন্দ করবে। একটা সেলফি স্টার্ট হয়ে গেল গাইস। তো শুনলে গাইস সাউন্ডটা, সাউন্ড ভাই সেরা। ঠিক আছে ভাই, তোমাদের বলছিলাম না ভাই, সাউন্ড নিয়ে নো কম্প্রোমাইজ ভাই। সেই প্রথম দিন যেমন কিনেছিলাম এখনও সেই সেরকমই আছে ভাই। ঠিক আছে, আর এত স্মুথ, আমি কি বলবো তোমাদের। এই গাড়িটা নিয়ে আমি লং রাইডে গেলে, হ্যাঁ নেকেড হওয়ার কারণে উইন্ড ব্লাস্ট অনেক লাগে, বাট গাড়িটা হাইওয়ের মধ্যে এত স্মুথলি যায়। এবং সত্যি কথা বলতে কি RS200-এর আমার সিটিং পজিশনটা অতটা ভালো লাগেনি, বাট এই গাড়িটা নিয়ে আমি ফিউচারে অনেক লং রাইড করতে চাই। এই চ্যানেলে ভিডিও আসবে খুব শীঘ্রই। ফিউচারেও আমি লং রাইড করতে চাই এই বাইকটা নিয়েই, এই বাইকটার উপরে, কারণ এই বাইকটা নিয়ে আমি অনেক লং রাইড করেছি।
তো এত স্মুথ, কি বলবো ভাই, এত স্মুথ ভাই, অনেক স্মুথ। তো এই গাড়িটা নিয়ে আমি আমার লং রাইড করতে চাই। সাউন্ড ভাই এক নাম্বার ভাই, এক নাম্বার। সো ওকে গাইস, যদি এই শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করবে, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আবার একটা ভিডিও নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বাই বাই, টাটা।